সিলেটের বিমানবন্দর সড়কে অবস্থান এবং বিক্ষোভ করছেন 4টি চা বাগানের শ্রমিকরা। সেখানকার সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। আমি কথা বলবো তার সাথে। প্রত্যুষ, চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচি সর্বশেষ জানাবেন, তাদের দাবির বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি এখন রয়েছি ঠিক যেখানে সড়ক অবরোধ করে আছেন আমার পেছনে, ঠিক তার সামনেই। এখন নিশ্চয়ই আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন শ্রমিকরা আসলে সড়কটি অবরোধ করে রেখেছেন এবং দুপুর 1:30 থেকে কিন্তু এই অবরোধ শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনীর সদস্যরা এসেছেন। তারা এসে একটি লেন ফাঁকা করার চেষ্টা করছেন যাতে জরুরি যে সকল যানবাহন রয়েছে সেগুলো চলাচল করতে পারে। এরই মধ্যে কিন্তু এখানে আমরা ঠিক লাক্কাতুরা চা বাগানের প্রবেশ মুখে এয়ারপোর্ট সড়কে আছি। এখানে কিন্তু রাস্তার দুপাশে বেশ বড় যানজট লেগে আছে এবং আসলে সাধারণ মানুষ যারা রয়েছে, চলাচলকারী যানবাহন যারা রয়েছে, তারাও কিন্তু অনেকটা বিক্ষুব্ধ হয়ে আছেন। তবে এখানে কথা বলেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা, আন্দোলনকারীদের সাথে কথা বলছেন। তারা বোঝানোর চেষ্টা করছেন অন্তত ছোট্ট করে হলেও একটি জায়গা ফাঁকা রাখার জন্য, যাতে অ্যাম্বুলেন্স সহ যে সকল যানবাহন আসলে জরুরি সেগুলো যাতে চলাচল করতে পারে। তবে চা শ্রমিকরা তাদের দাবির কথা তুলে ধরছে। তারা বলছেন যে 5 লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। মাস ধরে আসলে তারা বেতন ভাতা পাচ্ছেন না, যে কারণে কয়েক হাজার শ্রমিক পরিবারের সদস্য কিন্তু এক ধরনের মানবেতর জীবনযাপন করছেন। তাদের আসলে খাওয়া দাওয়া বলা যায় যে অর্থাহারে অনাহারেই কাটছে তাদের দিন, এবং তাদের সন্তানরা আসলে সঠিকভাবে পড়াশোনা করতে পারছে না। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই। এ সকল দাবি তারা করেছেন এবং সবচেয়ে দুঃখজনক বিষয়টি তারা যেটি বলছেন যে বাগান কর্তৃপক্ষ আসলে তাদেরকে কোনো ধরনের সদুত্তর দিতে পারছে না। তারা বাধ্য হয়ে এর আগেও আন্দোলনে গিয়েছেন, তারা মানববন্ধন করেছেন এবং জেলা প্রশাসকের নিকট তারা স্মারকলিপি দিয়েছেন। তবে জেলা প্রশাসক আমাদেরকে এর আগে জানিয়েছেন যে তারা এই বিষয়টি নিয়ে কাজ করছেন। এরই মধ্যে কিছু খাদ্য সহায়তা দেয়া হয়েছে। তবে শ্রমিকরা বলছেন এটি আসলে যথেষ্ট অপ্রতুল এবং তারা বলছেন যে এই সমস্যা যতটা দীর্ঘায়িত হচ্ছে, শ্রমিকদের অভাবনীয় দুর্ভোগ কিন্তু সেখানে বাড়ছে। তো সবকিছু মিলিয়ে এখন এই মুহূর্তে শ্রমিকরা তাদের অবস্থানে অনড়। তবে প্রশাসন বলছে যে কিছুক্ষণের মধ্যে এখানে সিলেটের সদর উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন তিনি এই ঘটনাস্থলে আসবেন এবং তাদেরকে আসলে একটি জুৎসই সমাধানের কথা বলবেন। তারপর আসলে শ্রমিকরা বলছে যে উনি প্রশাসনের উচ্চপদস্থ কেউ আসার পর আশ্বস্ত হলে তারা কর্মসূচি কিছুটা শিথিল করতে পারে। তবে এখানে শ্রমিকরা এই মুহূর্তে ক্ষোভে ফেটে পড়ছেন এবং তারা বিক্ষুব্ধ হয়ে স্লোগান দিচ্ছেন। প্রত্যুষ, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।